বিশ্ব আলোকচিত্র দিবসে বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের উদ্যোগে গ্যালারি গোল্ডে প্রেক্ষাগৃহে 19শে আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য আলোকচিত্র প্রদর্শনী। চলবে 3 দিন। এখানে বিভিন্ন ধরনের ক্যামেরার অগণিত ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে, যা জীবন্ত এক আলোকচিত্র বলা যায়, যেখানে মোবাইল ক্যামেরার তোলা ছবিও আজকের দিনে সচিত্র জগতে কতটা প্রাণবন্ত প্রাসঙ্গিক তারও কিছু ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তবলাবাদক মল্লার ঘোষ ও তার স্ত্রী বাচিক শিল্পী মল্লিকা ঘোষ, বিশিষ্ট চিত্রগ্রাহক মধু সরকার, সিনে টেকনিশিয়ান স্টুডিও সভাপতি স্বরূপ বিশ্বাস ও বিশিষ্ট নৃত্যশিল্পী দেবলীনা কুমার। অনুষ্ঠানের আয়োজক সংস্থার সভাপতি সনাতন সেন বলেন, এইবার নিয়ে তাদের এই উদ্যোগ 3য় বর্ষে পড়ল, যেখানে আলোকচিত্র শিল্পীদের সেরা ছবিগুলো তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। আজ 19শে আগস্ট আমরা সবাই জানি বিশ্ব আলোকচিত্র দিবস। এই আলোকচিত্র দিবস উপলক্ষে কিন্তু এই ধরনের একটা প্রদর্শনীর আয়োজন শুভ উদ্যোগ উৎসর্গ করা আপনার আনন্দময় সুদীর্ঘ জীবন। ঠিক আছে, এটাই ভালো ছবি। এই সম্মাননা পেয়ে আমি সব থেকে বেশি সম্মানিত। অসংখ্য ধন্যবাদ এখানে রাখার জন্য। একজন জিজ্ঞেস করছে বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম আজকের যে অনুষ্ঠানটা করছেন সেই সম্বন্ধে একটু যদি বলেন। বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের এটা 5ম বর্ষ, আর এক্সিবিশনটা 3য় বর্ষে পা দিয়েছে। তো আমাদের এখনও ইনগ্রেশনটা করা হয়নি, খুব শীঘ্রই আমরা করছি। এটা রাস্তায় প্রচুর জ্যাম, সেই জন্যই একটু দেরি হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল, ওয়েডিং ফটোগ্রাফারে একত্রিত করে তাদের শিক্ষিত করা, প্রশিক্ষিত করা, বিভিন্ন কোম্পানির দ্বারা ওয়ার্কশপ করে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ বাড়ানো, প্ল্যাটফর্মটা যাতে আরও বড় হয়, সেইটা থেকে আমরা এগিয়ে চলেছি। তার জন্য এক্সিবিশন করা। আরও একটা উদ্দেশ্য আছে, হয়তো রুজি রোজগারের জন্য তারা এই পেশাটাকে বেছে নিয়েছে, ওয়েডিং ফটোগ্রাফিটা, কিন্তু তাদের ভেতরেও একটা অন্য সত্তা আছে, ফাইন আর্টসের সত্তা আছে। তারা ভালো ছবি তুলতে পারে, অন্য জনারের ছবি তুলতে পারে। সেই ছবিগুলো কিন্তু এখন প্রদর্শিতও হচ্ছে। তাদের খুব ভালো তাদের পারফরমেন্স, তারা ভালো ছবি তোলে, সেটা এখানে প্রদর্শিত হয়েছে এবং মানুষ অ্যাপ্রিসিয়েটও করেছে সেটাকে। তো সেই নিয়ে এগিয়ে চলা, এবং প্রচুর মানুষ এখনো পর্যন্ত এসছেন এবং সবার সামনে সমাদৃত হয়েছে তাদের ছবি। দাদা, আজকের দিনে মোবাইল ফোনের যে একটা রমরমা, সেই জায়গায় ফটোগ্রাফি ক্যামেরা কতটা প্রাসঙ্গিকতা বজায় রেখে কাজ করতে পারছে? মোবাইল ফটোগ্রাফি এমন একটা স্তরে এখন পৌঁছেছে, সেটাকে স্বীকৃতি দিতেই হবে। কারণ যারা ছবি তুলছে, মোবাইলে তুলছে ঠিকই, মিডিয়ামটা আলাদা, কিন্তু তাদের দেখার দৃষ্টিভঙ্গি, তাদের ফ্রেমিং সেন্স ভীষণ ভালো, প্রশংসাযোগ্য। সেই জন্য মোবাইলের জনারটাও এবারে রেখেছি আমাদের এখানে, যেটা এর আগে বিগত দিনে ছিল না। আমরা দেখবেন এখানে যে মোবাইলের ছবিগুলো রয়েছে, মানুষ এরকমও এসে বলছে এটা ক্যামেরায় না মোবাইলে তোলা, বোঝা যাচ্ছে না। তো সুতরাং সেইগুলো রয়েছে এবং মোবাইলটাকে আগামী দিনে প্রাধান্য দিতেও হবে। মানে আপনি যেটা বললেন যে বিষয়টা মোবাইলে তোলা হোক বা ক্যামেরায় তোলা হোক, বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে। আমি এই সূত্র ধরেই বলছি, মানে আমরা যেটুকু জানতাম, মানে এটা ক্যান্ডিড ফটোগ্রাফি বলে যে বিষয়টাকে আমরা দেখেছি, ফটোগ্রাফির আর্টওয়ার্ক, এবং আমরা অতীতে বেনু সেনকে জানি, আমরা অতীতে ধীরেন দেবনাথকে জানি, যারা দিকপাল বাংলার ফটোগ্রাফার বা তারা শিখিয়েও গেছেন। এই যে আজকে যারা ফটোগ্রাফি করছে, মানে আজকে মোবাইলে তুলুক এ তুলুক, ফটোগ্রাফির যে বেসিক গ্রামার, এবং আমি ফটোগ্রাফি কোনটাকে তুলবো, বা বিশেষ করে যদি বলি জাতীয় ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিভিন্ন ফটোগ্রাফির কম্পিটিশনগুলো হয়, যেখানে আমরা বিভিন্ন মানে এক্সেপশনাল ফটোগ্রাফি দেখতে পাই, সেখানে বাংলার ফটোগ্রাফারদের এই মুহূর্তে কি অবস্থা, বা তারা কতটা ওই জায়গায় নিজেদেরকে উন্নীত করতে পারছে, এই জায়গায় আপনার কিছু যদি ভাবনা থাকে বা জানা থাকে, যদি একটু জানান। প্রথম বিষয় হচ্ছে, এটা একটা শিল্প, তো যার ভেতরে শিল্প সত্তা আছে, সে
চোখে দেখতে পায় অনেক কিছু, সাধারণ মানুষ যেটা দেখতে পায় না। তো সেই শিল্পটাকে সে কোন মিডিয়ামে ফুটিয়ে তুলছে, ক্যামেরায় না মোবাইলে না বা এঁকে ড্রয়িং করে। তো এখানে যদি মোবাইলের প্রসঙ্গ ধরি, তাহলে মোবাইলেও তার শিল্প সত্তাটা সামনে আসছে, সেটা আগামী দিনে সে ক্যামেরায় ছবি তুলতে পারবে। আর মোবাইল এমন একটা বিষয় যেটা টেকনোলজি নির্ভর, টেকনোলজি তাকে অনেকটা সাপোর্ট দেয়। ক্যামেরায় কিন্তু শিখে আসতে হবে, ক্যামেরায় অনেকটা জানতে হবে, তারপরে সে ক্যামেরায় ছবিটা তুলতে পারবে। সেই নিয়ে বাংলার ছেলেরা আগে যতটা পিছিয়ে ছিল এখন তার থেকে অনেক বেশি এগিয়ে। বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু আমাদের মতন যারা অনেক পুরনো, অনেক দিন ধরে ছবি তুলছে, আমি প্রায় 25 বছরের ওপরে ছবি তুলছি, এখন কিন্তু অনেক এগিয়ে নতুন প্রজন্ম। তাদের কাছ থেকে আমাদের কিন্তু মোবাইল সম্বন্ধে শিখতে হচ্ছে। আমরা কিন্তু ক্যামেরাটা জানলেও মোবাইলটা কিন্তু অনেকটাই আমাদের দূরে, আমরা কম জানি। তাই জন্য নতুন প্রজন্মের কাছেও আমাদের এটা শেখার বিষয় আছে। অমিতা ঢুকবে একটু, অমিতা ঢুকবে কি? করছি প্রোগ্রাম, তো সমস্ত ফটোগ্রাফ নিয়ে বললাম ঠিক আছে এসো, আমি যখন খুব চাপ, এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। আপনারা জানেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাস্ট 1 মাস ধরে একটু ডামাডোল চলছে, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা সমালোচনা ঝগড়া লড়াই চলতেই থাকে। দাদা একটা প্রশ্ন, আপনি আরজিকর প্রসঙ্গ আজকে তুলে, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস বলে বিভিন্ন জায়গায় যে মানুষের ঢল নামছে এবং দেখা যাচ্ছে তাতে আইন শৃঙ্খলারও একটা ব্যাপক বিঘ্ন ঘটছে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, জাস্টিস সবাই চায়। যে নারকীয় ঘটনা ঘটেছে সে আমার বড় হতে পারে, আমার পরিবারের লোক হলে আমিও সে কথা বলতাম। একটাই বলবো যে জাস্টিসের নামে যেন বিশৃঙ্খলা না হয়, জাস্টিসের নামে যেন কোনো রাজনীতিকরণ না হয়। কারণ আমরা সবাই যদি রাজনীতির ব্যাপারটা নিয়ে যাই তাহলে এই মেয়েটির বিচার এটা অনেক দীর্ঘায়িত হবে। যিনি তার সন্তান হারিয়েছে, তার বাবা মায়ের কী কষ্ট কী দুঃখ সেটা আমরা কিন্তু বুঝতে পারি। আমরাও তো সন্তানের পিতা, সেখানে না করে যদি আমরা রাজনীতির কথা বলি সেটা আজকে অন্যায় হয়। আমার মনে হয় মহামান্য হাইকোর্ট একটি কেন্দ্রীয় সংস্থাকে দায়িত্ব দিয়েছেন ইনভেস্টিগেশন করার জন্য। আমার মনে হয় দ্রুততার সঙ্গে সেই ইনভেস্টিগেশন শেষ করে যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, এবং এমন শাস্তি দেওয়া উচিত যেটা আমাদের সমাজের যারা এইসব পৈশাচিক কাজ করেন বা যারা সেই মানসিক রোগী তাদের কাছেও একটা ভয়ের কারণ।